সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30। আজকে আমি এই 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, মানে সদ্য উঠলাম। বহুদিন পর এত বেলা করে ঘুমালাম, মানে শুয়েছিও তো 2টোর সময়। তো এখন ঘুম থেকে উঠলাম। চলো আজকে সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন মা সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছে, সবে ঘর ঝাড় দিচ্ছে। মাও একটু লেট করে উঠেছে। আর এই যে এটা খাট নাকি জিনিসপত্র রাখার কোনো ওয়ার্ড্রব বোঝা মুশকিল। যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে একটু আগে চা খাই, তারপরে আস্তে ধীরে সারাদিনের আপডেট তোমাদের সাথে শেয়ার করব। দিন পরে আমাকে সকাল সকাল কেউ চা পরিবেশন করলো। চলো, এই ভিডিওটি হলো গত শুক্রবারের, মানে ওই যে ভাইয়ের বিয়ের পরের দিনের। তো পরের দিন আমি আর মা বাড়িতে ছিলাম, দুজন মিলে সমস্ত কাজবাজ করেছি। মা সকালবেলা মোটামুটি কাজ করেছে, আর এখানে দেখো চা করে নিয়ে এসে বসেছে ঠিকই, সাথে বসেছে ওষুধের ডিসপেন্সার নিয়ে। তো ওষুধ খাওয়ার পর মা চা খেয়ে নিয়েছিল আর আমিও চা খেয়ে নিয়েছিলাম। তারপরেই দেখলাম এখানে আমার সেজো জেঠু চুল কালার করছে। আমার সেজো জেঠু যখনই চুল পেকে যায় তখনই চুলটা কালার করে রাখে। এখন জ্যাঠাদের মধ্যে এখন আমার 2টো জেঠুই বেঁচে আছে, ছয় ভাইয়ের মধ্যে আর কি। আমার বাবাকে ধরে আমার বাবারা 6 ভাই ছিল, তার মধ্যে এই জেঠু আরও এক জেঠু বেঁচে আছে। যাই হোক, জেঠু চুল কালার করছে। আর এই যে আমাদের বাড়ির ঢঙ্গি মাসি, এটা হলো আমার ছোটো বৌদি। ও সারা জীবনই যত দিন এসছে, প্রায় 14-12 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এসে থেকেই কষ্ট করে যাচ্ছে বেচারা। আর আমার মেজদা, দেখতেই পারলে পেপার নিয়ে যাচ্ছে, ওটা আমার মেজদা ছিল। তারপরে ওদের সাথে একটু গল্প করেই বাড়ি এসে অনেক জামা কাপড় হয়েছিল, সেগুলো আমি সব কেচে নিয়েছি আর মা ঘরটা মুছে নিয়েছে। দুজনে 2টো কাজ করলাম, হাতে হাতে হয়ে গেল। তারপরেই মোটামুটি কাজ শেষ, এখন রান্নাবান্না নেই, ওই আবার বৌমনিদের বাড়ি যেতে হবে। তারপরে এখানে আমরা দুজন মা মেয়ে মিলে চলে এসেছিলাম ছাদে। অনেকগুলো জামা কাপড় তো, বেশিরভাগটাই আমার। তো সেই জামা কাপড়গুলোই কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলতে এসেছিলাম দুজন মিলে, কারণ অনেকগুলো ছিল, দেখতেই পাচ্ছ 2টো বালতি ভরা। অনেকগুলো জামা কাপড় দুজন মিলে মেললে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু মেঘলা মেঘলা, আর একটু গরমও আছে খুব। মেঘলা মেঘলা থাকলেও কিন্তু ছাদে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। এখানে মা মেয়ে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলছি। কতগুলো জামা কাপড় হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে ঝটপট করে সব মেলে নিই। চলো, এই হলো আমার বাপের বাড়ি ছাদ। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, সাথে হাওয়াও আছে। আর পুরো গাছগুলো ভরে ভরে দেখো কত সুন্দর আম হয়েছে, এত ভালো লাগছে। এই যে এই গাছে পাতার সাথে আমগুলোও খুব ভালো লাগছে। আর চারি সাইডটা এত সুন্দর, পরিবেশটা খুব ভালো লাগছে। অনেক দিন পরে এরকম পরিবেশে একটা আসলাম। আর এই যে আমার জেঠুর বাড়ি হচ্ছে আম গাছ। এই আম গাছটা হলো আমার জেঠুর বাড়ির। আর এখানে দেখো আমি কিন্তু আমার গাছের ছাদের থেকেই আম পাড়তে পারবো চাইলে। এই যে এই আম দুটো কিন্তু চাইলে ছাদের থেকেই পেড়ে নেওয়া যাবে, সাথে এগুলোও কিন্তু ছাদের থেকেই পাড়া যাবে। এই যে পুরো 3টে তার জুড়ে জামা কাপড়।
তো এই জামা কাপড়গুলো সব আমিই কেচেছি। এখন মা মেয়ে দুজন মিলে গল্প করতে করতে মেলা হয়ে গেল। সত্যি এরকমভাবে হাতে পিছিয়ে কাজ করলে কিন্তু কাজটা কাজের মতো মালুম হয় না। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই কাজ করা হয়। আমার বৌমণি মাও করে, যখন আমি ছিলাম আমি বৌমণিও করতাম, দুজনে হাতে হাতে কাজ করতাম। এই জন্য আমাদের মধ্যে কোনো দিনও কোনো সমস্যা তৈরি হয়নি কাজ নিয়ে অন্তত। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো কাচা হয়ে গেল, এখানে বেশিরভাগটাই আমার আছে। তো এখন যাব স্নান করতে। এখন বাজে প্রায় 12টা। আর এই যে আমাদের মিঠি রানীর জ্বালাতনে ঠাকুরকে এখানে আনা হয়েছিল। ঠাকুরটা ছিল আমার বৌমনিদের ঘরে, তবে এখন যেহেতু বাবু হাঁটতেও শিখে গেছে আর সিঁড়িতে উঠতেও পারে, ঠাকুর এখানে রেখেও শান্তি নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা। মা আর মেয়ে মিলে আরও 1 কাপ করে চা করে নিয়েছি। আমাদের বাড়িতে চায়ের চলটা ভীষণ, যখন ইচ্ছা হয় 1 কাপ করে চা করে খেয়ে নিই। এই কারণে আমার শ্বশুর বাড়িতে গিয়ে একটু অসুবিধা হয়, কারণ আমি ওখানে স্বাধীনভাবে যখন তখন যেটা সেটা করতে পারি না। তো বাড়িতেও আগে এটা হতো, এখনও সেটা চল আছে, আর আমি আসার পর তো আরও বেশি করেই হয়। চলো, রেডি হয়েছি, এখন যাবো একটু বাজারে। ওই যে গতকাল আমি যে শাড়িগুলো এনেছিলাম সেগুলো দেবো পালিশ করতে, আরও টুকিটাকি কিছু কাজ আছে। তো চলো কী কী কাজ করবো সেটা তোমাদের দেখাবো। আগে একটু তাড়াতাড়ি বেরোয়, কারণ 1টা বেজে গেছে। আর এই যে সেই শাড়িগুলো, এই শাড়িগুলো দেবো পালিশে। তোমাদেরকে বললাম যে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি। তার মধ্যে ফার্স্ট কাজ হলো, আমার যে সোনায় বাঁধানো যে শাখাটা হয়, ওই শাখার না যে সোনাগুলো যে ধরে রাখে তার পিছনে না মানে ছিল না। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এর পিছনে একটা মোম টাইপের কিছু দেওয়া থাকে যাতে সোনাটা পড়ে না যায়, সেটা না ছিল না। সেই কারণে এই জামাইবাবুর দোকানে এসেছিলাম। এটা একদম আমাদের বাড়ির সামনেই, রাস্তার মোড়ে। এই জামাইবাবুর দোকানটা আমাদের এখানে হয়ে ভীষণ সুবিধা হয়েছে, ভালোই জিনিসপত্র বানানো হয়। আর আমার বৌমনির ভাইয়ের জন্য যে গিফটটা মা দিয়েছে এখান থেকেই বানানো, তাই ওই জামাইবাবুর কাছে এসেছিলাম ওটা ঠিক করতে। নাহলে কবে না কবে এখন যা সোনার দাম, 1 টুকরো সোনা পড়ে গেলে তাতেই অনেক ক্ষতি হয়ে যাবে। তো এখন আর সোনা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে জামাইবাবু এখানে তার মানে দোকানে ঠাকুরকে দেওয়া প্রসাদ আমাদেরকে দিয়েছিল, সেটা খেলাম। আর যে সকালবেলা আমাদের এখনও কিছু খাওয়া হয়নি, শুধু 2বার চা আর একটু প্রসাদ খেয়েছি। তারপরে বাজারে এসে শাড়ির দোকানে ট্রাই ওয়াশ করতে দিয়ে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে। এখান থেকে 2টো করে মিষ্টি আর 100 করে দই দুজন মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এখানে দেখো নিয়ে নিয়েছি একটা ফুটি, যেটা আমরা বৌমনিদের বাড়ি আবারও যাব, সেই কারণে ওদের বাড়ির জন্য নিয়ে যাব। তারপরে চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে। এই কাকুর দোকানে তোমরা আগেও দেখেছো আমার যাবতীয় কসমেটিক্স আমি এখান থেকেই কিনি, কারণ এই কাকু না ভীষণভাবে পছন্দসই জিনিস দিতে পারে, তাই এখানে আসলে নিজের একটা সুবিধা হয়। তারপরে ওখান থেকে কেনাকাটা করে আমরা বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে জামা কাপড় সব তুলে রেখে বাড়িতে তালা মেরে ঠিকঠাকভাবে এই যে টোটো ধরে চলে যাচ্ছে এখন বৌমনিদের বাড়ি। তো চলো ঝটাপট করে বৌমনিদের বাড়ি যাই। আর বিয়ে বাড়ির পরের দিনটা না সত্যি একদম ম্যাড়ম্যাড়া লাগে। বিয়ের দিনে এত জাঁকজমক থাকে, তো তার পরের দিনে যখন প্যান্ডেল খুলে ফেলা হয় খুব মনটা খারাপ হয়। এই যে প্যান্ডেলে দেখতেই পাচ্ছ কাপড় খুলে ফেলেছে, শুধু এখন বাঁশগুলো রয়েছে। তো চলো দেখি সবাই ঘরে কি করছে। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের আসতে প্রায় 3টের কাছে বেজে গেছে, কারণ আমাদের বাজারে অনেকটা সময় চলে গেছে। এখানে ঢুকতেই দেখলাম সবাই খেতে বসে ক্লান্ত হয়ে গেছে, কারণ একদিনের ডিসিশনে বিয়ে দেওয়া 4টিখানি কথা না। মাসিমণি তো বিশেষ করে ক্লান্ত, আর আমার বৌমণিকেও দেখো, আর একে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাশে যেটা রয়েছে এটা হলো বৌমণির মামি, সেও বড্ড ক্লান্ত। আর এই যে আমার বাড়ির সবথেকে ক্লান্ত মানুষ আমার মা। তারপরে আমরা আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে এখানে বসেছি আমাদের ভাইয়ের বউয়ের সমস্ত গিফটগুলো দেখতে। চলো ঝটপট করে গিফটগুলো দেখে নিই, তারপরে তোমাদেরকে আমার মিঠির কাণ্ড দেখাবো। কোথায় পড়ে গেছিস? কোথায় পড়ে গেছিস? পেটটা ঝাড়, পেটেও তো ধুলো। বাড়ি গেলে মাটি পাবা? বলো নেই, কি অবস্থা। ওই জন্য তুমি লাস্ট বারের মতন পালাই, পালাও পালাও পালাও। দোলল, আবার দোলল। এই দেখ বাড়িতে মাটি
আমটা এনে এনে বাড়ি যেতে চায় না, বাড়িতে যাবেই না। মাটি পড়ে না দিয়ে হবে না। বাড়ি যাবে বলে ভালো করে মেখে নিচ্ছি। তুমি কি বাড়ি যাবি? হ্যাঁ, আমার ছুটি শেষ। বাড়ি যাবি? একটু গড়াগড়ি কর। না, পাপার কোলে উঠবি না। পাপা আয় পড়ে যায়। এই যে দাদা এখন উঠেছে আম পাড়তে। এই আমগুলো ভীষণ টক, আর আমার বাড়িতে এখনও গুড় আনা রয়েছে চাটনি আচার করার জন্য। তো সেই কারণে বৌমনি বললো এখান থেকে কিছুটা কাঁচা আম নিয়ে যাও। এই আমটা এখনও পাকার সময় হয়নি, এটা পরে পাকবে। আর আমাদের মিটির কাণ্ড তো দেখতেই পারলা। মামার বাড়িতে আসলে ধুলো গেটে একদম একসা করে, আর এটাতে বৌমনিরা বারণও করে না, কারণ আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের কারণেই শৈশবটা হারিয়ে ফেলছে। আমরা যে শৈশবটা পেয়েছি ওরা কিন্তু সেটা পাচ্ছে না। তুই যাবি আমাদের সাথে? তুই পরে পাপার অটো করে আয়। তুই পাপার অটো করে আসো। চলো আমরা আমাদের বড় গাড়িতে যাবো। হ্যাঁ না চলো চলো। হ্যাঁ চলো। এই যাবো তো। টাটা। হ্যাঁ, মিঠি রানীকে কাঁদিয়ে রেখে আমরাও বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমাদের এখন বাড়িতে অনেকগুলো কাজ আছে। না হলে আমরা হয়তো সবাই একসাথেই আসতাম। এখন কি অনেকগুলো কাজ করতে হবে, আর এখানে খাওয়া হচ্ছে খিচুড়ি। দেখে একটু মনটা খিচুড়ি খাওয়ার কথা মন হলেও আমি কিন্তু খেতে পারবো না, কারণ এখন আমার বাড়িতে অনেকগুলো কাজ আছে। তবে ইচ্ছা ছিল যাওয়ার পথে মহাপ্রভুর ভোগ কিছুটা নিয়ে যাব। তো এখানে এখনও আমাদের কীর্তন শেষ হয়নি, সেই কারণে এখনও মহাপ্রভুর ভোগ দেওয়া শুরুও হয়নি। যেহেতু এখনও খিচুড়ি বিতরণ হয়নি, তাই আর চান্স নিলাম না। তো বাড়িতে এসেই প্রথমেই চলে আসলাম আমার শাড়ির ব্লাউজ বানাতে দিতে। এই কাজটা এখন বড় হেডেকের, কারণ এত দূর থেকে এসে ব্লাউজ বানাতে দেওয়াটা আমার চাপের হয়ে যায়। আর এই শাড়িটা হলো আমার মামা শ্বশুর বাড়ির থেকে বিয়ের প্রণামীতে দিয়েছিল। এই শাড়ির ব্লাউজটাই বানাবো, সাথে একটা নাইটি ঠিক করতে দেব, যেটি মা দিয়েছিল। আমি আমার সমস্ত জিনিসপত্র এই দিদির কাছ থেকেই বানাই, তাই এখন আর অন্য কোথা থেকে বানালে ভালোও লাগে না। চলো, বৌমনিদের বাড়ির থেকে এসে অনেকটা কাজ হলো। একটা বড় কাজ ছিল, সেটা হলো আমার ছোটো বৌদির মাকে একটু দেখতে যাওয়া। এটা আমি কোনো ভিডিও করতে পারিনি, উনি বেচারা অসুস্থ ছিল অনেক দিন ধরে। আমি আসি আর দেখতে যাওয়া হয় না, তাই ভেবেছিলাম দেখতে যাব। আজ সেই কাজটা করে আসলাম, সাথে দেখতেই তো পারলাম শাড়ির ব্লাউজ বানাতে দিয়ে আসলাম। এই কাজগুলো করে নিলাম। এখন সবথেকে বড় কাজ হচ্ছে রান্না করা। এখন ঝটপট করে মা আর আমি ভাত করব, লুচি হবে, পনিরের তরকারি হবে। তো চলো ঝটপট করে মাকে হেল্প করে দিই। তার থেকেও বড় কাজ হলো আমাদের ঘরের খাটটা পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে, যেটা আমাদের মিঠি রানী বাড়ি আসার আগে আমাকে পরিষ্কার করতে হবে, কারণ বাড়ি আসলে সেগুলো আর ওখানে থাকবে না। ওগুলোর যে কী হাল করবে তার কোনো ঠিক নেই। চলো তোমাদেরকে জঙ্গলটা দেখাচ্ছি। এই যে 7:45 বাজে, এই ঘড়িটা একটু ফাস্ট আছে। তো এই যে পুরো জঙ্গল হয়ে রয়েছে, এগুলো কাঁচা হয়েছিল, এগুলো গুছাবো। সাথে এই যে আমি সেই কীর্তনের মধ্যে এসেছিলাম, এই ব্যাগগুলো এখানেই রেখে গেছিলাম, এগুলোও সব গুছগাছ করে নিয়ে যেতে হবে। তো এখানে আমার মেকআপের জিনিসও আছে, সেগুলোও গোছাতে হবে। তো চলো এবার আগে ঝটপট করে মাকে রান্নার সাথে একটু হেল্প করে দিয়ে আসি। এই যে মা অলরেডি রান্নাঘরে চলে এসছে, পনিরটাও নিয়ে এসছে। পনিরটা তো আমরা আগেই কিনে এনেছিলাম। এই যে চলো ঝটপট করে কাটাকুটি করে দিই, সেগুলো একটু ময়দাটাও মাখিয়ে দিই। চলো, এখানে মা মেয়ে কোমর বেঁধে রান্নাঘরে ঢুকে পড়েছি। এখানে আমি মাখছি আটা, ওদিকে মা করছে পনিরের তরকারি, সাথে ওদিকে ভাতও বসিয়েছে, কারণ বরমশাইয়ের জন্য একটু ভাত প্রয়োজন। আর ওদিকে আমি মায়ের পনির করার জন্য পনির সমেত যাবতীয় যা কিছু লাগে সব কেটে বেছে দিয়েছি, সাথে মিক্সিতে মশলাও করে দিয়েছি। তাই মা এখন ওদিকে পনিরের তরকারিটা করছে, আমি বললাম এই ফাঁকে আমি তোমার ময়দাটা মেখে দিই। ময়দাটা মেখে এখন রেখে দেবো, তারপরে যাব ঘরের জামা কাপড়গুলো গোছাতে, কারণ বরমশাই চলে আসবে, ওদিকে আমাদের মিঠি রানীও চলে আসতে পারে। কখন আসবে ঠিক নেই, তবে ওরা সন্ধ্যের দিকেই ফিরবে বলেছিল। তো এখন প্রায় 7টার উপরে বেজেই গেছে। তো সেই কারণেই তাড়াহুড়ো করছি, কারণ আমার বরমশাই এসে আবার আমাকে পিছন দিক দিয়ে তাড়া দেবে। তো যাই হোক, ভাইয়ের বিয়েটা ভালোই কাটলো, সাথে ভাইয়ের বিয়ের পরের দিনটাও সুন্দর কাটালাম আজকের দিনটি। কিন্তু একটা খামতি থেকে গেল, মহাপ্রভুর ভোগটা খেতে পারলাম না।
তো যাই হোক চলো, এই যে এখন আটা মাখা শুরু করে দিয়েছি। তবে মহাপ্রভুর ভোগ না খেতে পারলেও আমার মায়ের হাতের পনির আর লুচির অমৃত লাগে আমার। এই যে মা এখানে বসিয়ে দিয়েছে পনিরের তরকারি, কত সুন্দর কালার এসছে, এই জন্য বলে মায়ের হাতের রান্না, যার কোনো তুলনা হয় না। আর এই যে তার জামাই আজকে দুপুরে রুটি খেয়েছে, রাতে লুচি হবে, লুচি খাবে কিনা জানি না, তাই আবার এক মুঠ ভাতও বসিয়ে দিয়েছে, যদি ভাত খাই, কারণ আমার বরমাসে ভাত পাগল। আর এই যে আমি এখানে করছি, এখানে আটা মাখছি। চলো, ময়দাটা মোটামুটি অনেকটাই মাখা হয়ে গেছে ময়াম দিয়ে, এখন এই মাখাটা পুরো কমপ্লিট করলেই হয়ে যাবে। আর এই হচ্ছে আমার বাপের বাড়ি, কোনো কষ্ট নেই, রান্না করো, বাসন মাজো, না রোদে যেতে হবে না জলের কষ্ট, কোনো সমস্যা নেই। চলো, চলে এসেছি বাড়ি। এখানে কীর্তনে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলোর মধ্যে কিছুটা এনেছি, আর ওই ব্যাগটায় রয়েছে খাবার দাবার। এই সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু কপাল করে মিঠিরা এখনও বাড়ি আসেনি, তাই ওদের সাথে আর দেখা হয়নি। ওই যে লাইলনের ব্যাগে রয়েছে খাবার, আর এই দুটো ব্যাগে কীর্তনে নিয়ে গেছিলাম সেই সব জামা কাপড়। আর ঘরের একদিনে ঘরের কী অবস্থা করে রেখেছে বরমাসে দেখো। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার এখন এই ঘর গোছাতে অনেকটা সময় লাগবে, আজ আর শরীরে এনার্জি নেই, সেই সকালবেলা উঠেছি, তারপরে আর একটু রেস্ট নেওয়া হয়নি। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম।